আসসালামাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 4 জানুয়ারি 2026 সাল রোজ রবিবার রয়েছে আতাইকুলা থানাধীন গ্যারকাল বেল পেঁয়াজের মাঠে। এই মাঠ থেকে আজকে পেঁয়াজ লাগানোর সর্বশেষ পরিস্থিতি কি। আর আজকে কিন্তু পাবনার তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা। সকাল থেকে কিন্তু ওই কৃষক ভাইয়েরা পেঁয়াজ লাগানোর কাজে কিন্তু ব্যস্ত আছে। এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু আজকে এখানে লাগাচ্ছে। দুইজন মানুষ যে দুইটা মানুষকে নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও করতে যাচ্ছি। ওই দুইটা মানুষকে আজকে আপনাদের মাঝে হাজির করবো এবং ঘটনা কী হয়েছে অবশ্যই যেখান থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কি হয়েছে সেটা কিন্তু ভালোভাবে জানতে পারবেন। এখানে কিন্তু এই দুইটা মানুষ, এই কাকারা কোথা থেকে আসছে এবং এই কাকাদের নিকট কি হয়েছে আপনাদের কিন্তু একবার বিস্তারিত জানার চেষ্টা করবো। দেখুন এখানে কিন্তু কাকার বয়সটা কিন্তু 60-এর উপরে আগে থাকে না। কাকা কয় বছর হয়েছে কাকা? 63 না? 63 বছর বয়সে দেখুন এখনও কিন্তু এই বয়সে এই কাকা কিন্তু খেটে খাচ্ছে এই তীব্র ঠান্ডার মধ্যে। দেখুন জ্যাকেট গায়ে দিয়ে সারাদিন কিন্তু কাজ করতেছে। তো কাকা কালকে কিন্তু গতকাল আপনার বনগ্রাম হাটে উঠছিল। তো কাকার সাথে একটা কিন্তু অঘটন ঘটে গেছে। তো কাকা নিকট থেকে কিন্তু আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা আপনাদের বাড়ি কোন জায়গা? উল্লাপাড়া, সিরাজগঞ্জে। দেখুন এই কাকারা আসছে, এই যে লাল এই জ্যাকেট, এই কাকা একটু তাকান তো। কাকা আপনার বাড়ি কোন জায়গা? উল্লাপাড়া না? উল্লাপাড়া থেকে আসছিল, গতকাল হাটে আসছিলেন না কাকা? আপনাদের সাথে কি করছে কাকা? ওই তো একজন ওই যে গাড়ি তো সাজিয়ে আপনারা কি করছে? এসে করতেছে ভাই পরিয়ত নেবো। পরিয়ত নেবে? হ্যাঁ হ্যাঁ, যে কত করে রাখি? কোনো 700 টাকা। 700 টাকা বেশি আলাদা এখন যে 700 টাকাই তো করতেছে সকলেই। হ্যাঁ হ্যাঁ, সে করছে যে আচ্ছা চলে। হ্যাঁ হ্যাঁ, বাইরে এক মোটরসাইকেলের কাছে নিয়ে হ্যাঁ, সমস্যা নেই। দিয়ে করতেছে যে একজন থাকেন এখানে, হ্যাঁ আপনি এখানে থাকেন, আর একজন নিয়ে গেল হাতে। নিয়ে গেছে। নিয়ে যা নিয়ে যা, আবার দোকানে নিয়ে যা, আলুর দোকানে আলু কিনছি। আলু কিনে টাকা চাইছে 300 টাকা দেওয়া। ওই গাড়ি তো বলতেছে 300 টাকা। 300 টাকা আপনাদের কাছ থেকে না? হ্যাঁ, তো ওই কইছে যে না আমার কাছে টাকা নাই। ও থিয়া ওরে আবার ওখানে থিয়া আচ্ছা আমার কাছে এসে কইতেছে যে আপনার কাছে টাকা রয়েছে, আপনার লোক কইলো। হ্যাঁ, তো মাল কিনছি মেলা, গাড়ি তুলে এখন রওনা দেবো, টাকা নাই, কাল যান বাড়ি যেতে বলি। আপনার কাছে ছিল কয়টা? 6500। 6500 টাকা ছিল ওই গাড়ির কাছে। গাড়ির তো মনে করে আপনারা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, পরে ওই বেটা কি করছে? ওই বেটা আর নাই, ছিল ওই বেটা নাই, আর খুঁজবার নেই। না। এই দেখুন কি একটা অবস্থা। এই পাবনার বনগ্রাম মাঠে উঠছিলেন না? জি জি। কালকেই কিন্তু পাবনার বনগ্রাম মাঠে উঠছিল এই কাকারাই। এত কষ্ট করে দেখুন সারাদিন এই ঠান্ডার মধ্যে পেঁয়াজ লাগাইছে। তো 6000 টাকা দুজন মিলে কাজ কামাই করছিল আর কি। তো এই টাকাটা গতকাল হাটে উঠছিল। এক গাড়িস তো এনাদেরকে বসায় রাখে টাকা চাইছে যে আমার কাছে টাকা নাই, বাজার সদাই করবো, কিছু টাকা দেন। তো কাকারা সরল মনের টাকা কিন্তু দেশে। কয়শো চাইছিল কাকা প্রথমে? ওর কাছে 300 চাইছে। 300 চাইছিল, পরে উনিকে দিয়েছিল টাকা। না, ওর কাছে আসলো। ওই কাকা বলছে যে আমার কাছে টাকা নাই। পরে ওনার আবার কোন জায়গায় বসা রাখছিল? আলুর দোকানে। আলুর দোকানে। আর আপনার কোন জায়গায় রাখছিল? আমার এই মুড়ো এক বলির কাছে মোটর সাইকেল, মানে হুন্ডার সামনে। মনে করছে যে এই হুন্ডার সামনে বসায় রাখলে হয়তো মনে করছে যে এই হুন্ডাটা তার, হয়তো আপনারা ভাবছিলেন যে হুন্ডা যখন আছে আমরা টাকাটা দিলি পরে পাবো, তাই না? দেখেন আপনার কাছ থেকে কয় টাকা নিয়েছে সর্বমোট? 6000 টাকা। কাজ করছিলেন কয়দিন ধরে? 6500। কয়দিন ধরে কাজ করছিলেন? 6 দিন ধরে কাজ করছিলেন। দেখুন এত কষ্টের টাকা এই কাকা করে 6500 টাকা কালকে বনগ্রাম হাট থেকে কিন্তু নিয়ে গেছে। আজকে বনগ্রাম পাশেই আতাইকুলা থানাধীন গিয়ারকার বিলে এই কাকা কিন্তু কাজ করতে আসে। আসলে কাকা কিছু বলার আছে আর কি করবেন? এদের টাকাগুলো নিয়ে গেলে এত খাটনি করে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া তার কিছু করার নেই, তাই না? এই কাকা করে বাড়ি কিন্তু এই উল্লাপাড়া থেকে এই কষ্টের টাকাগুলো এই কালকে বনগ্রাম হাট থেকে এই কাকা নিয়ে গেছে। কাকারা অনেক বছরই কাজ করছে কিন্তু কোনোদিন এইরকম হয় নাই। আসলে এই গল্পগুলো কিন্তু আমরা এতদিন আমরা বলে আসছি, কিন্তু আজকেও বাস্তব কিন্তু মিলে গেল যে কাকার বয়স 63 বছর এইভাবে টাকাগুলো নিয়ে গেল এই দুই কাকার। দর্শক মণ্ডলী আপনারা কিন্তু যেখান থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা এই ধরনের সংক্রান্ত থেকে ধরনের আপনার
কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং অপরকে বিরত রাখবেন। ভালো থাকবেন। কে কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।